নমস্কার বন্ধুরা। আজকের এই অনুভূতি শেয়ারিং অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আমাদের শ্যামলী মহান্ত ম্যাডাম। আমরা আজকে ওনার অনুভূতি শেয়ারিং শুনবো। তো আমি ম্যাডামকে আজকের অনুভূতি শেয়ারিং অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। নমস্কার স্যার। আহ, ধন্যবাদ ইউনিভার্সকে এবং প্রকৃতি মাতা এবং ধরিত্রী মাতাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। তারপর পিএসএসএম ত্রিপুরার সকল সদস্যকে আমার আন্তরিক প্রণাম। আর সন্দীপ স্যারকে আমার অজস্র প্রণাম। এবং আর যে আপনার মাস্টারমশাইরা আছেন যারা, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকে এই অনুষ্ঠানে আমার অনুভূতি শেয়ার করছি। আমি শ্যামলী মহন্ত, আমাদের বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ সাব ডিভিশন, এখানে আমার লম্বাপাড়ায় আমার বাড়ি। এখান থেকে আমি বলছি। ওকে, আপনি পিএসএসএম ত্রিপুরার সাথে কিভাবে যুক্ত হলেন? এখানে যুক্ত হওয়ার পেছনে মোবাইল আমাকে হেল্প করেছে। আমার মনে একটা প্রচুর আকাঙ্ক্ষা, কি করে এই সাধনার পথে মানে যেতে পারি। এবং এই প্রথম যে প্রেরণা দিয়েছে আমার মা, আমার দিদি, এই দুজনের প্রেরণায় ধ্যান জগতে গভীর ধ্যান করতে হয়, এই নির্দেশনা তাদের কাছ থেকে পেয়েছি। এইটা আমি মোবাইলে একদিন প্রতিদিন স্যারকে দেখেছি, ওনার ওই শর্ট চক্রের একটা ছবি দেখেছিলাম। তো এটা দেখে আমার অন্তরে খুব আগ্রহ হলো যে এই ছবি তো খুব অত্যন্ত গুপ্ত, সেটা বাইরে মোবাইলে দেখতে পাচ্ছি, এখানে কোথায় পাবো। আমি অনেক সার্চ করেছি, ওই একবার চলে গেছে আর খুঁজে পেলাম না। আমি অনেক সার্চ করে করে স্যার আপনাকেই আমি পেয়েছি। আপনি আপনার ধ্যান জগতের অনুভূতি শেয়ার করেছিলেন এবং এবং সেটা ক্লাসেও করেছিলেন, আমি তা ফলো করেছি। এবং আপনার সেই সমস্ত অভিজ্ঞতাটা আপনি যেন শেয়ার করেছেন, আমার সেটা শুনে অন্তরে অনেক অনেক আনন্দ পেয়েছি যে এইটাই আমার পথ, আমি এ পথেই ঠিক পাবো। কিন্তু আমার কোনো জানা ছিল না যে আমি মোবাইলের লিঙ্ক হই কি করে, কি করে পাবো। আপনার তো কোনো কন্ট্যাক্ট নম্বর ছিল না। খুব চেষ্টা করেছি এবং আপনার ওই ইউটিউব ফলো করে আপনার ক্লাসগুলো আমি করতাম। আমি আপনার সমস্ত কথা আমার অন্তরে এত বেশি লেগেছে যেন আমার মা কথা বলছে, আমার মায়ের বলা কথাগুলো আপনি আবার রিপিট হচ্ছে। আমার তখন খুব ভালো লাগলো। আমি অনেক সার্চ করে করেই সন্দীপ স্যারের নম্বরটা আমি মোবাইল থেকে পেয়েছি। পেয়ে ওই ডায়েরিতে লিখে রেখেছি। লেখার পরে এবার আমাদের যা হয়, দীক্ষা নেওয়া হয়েছিল। আর মা দীক্ষা দিয়েছে ছোটবেলায়, 8 বছর বয়সেই সাধনা করতে হয়, সাধনা করতে হয়। দিদিকে সবার কাছে পারমিশন নিচ্ছি যে আমি এই পথে আসবো কিনা, কারণ আমার এত পছন্দ, এত ভালো লেগেছে। এতদিন আমি সাধনা করেছি, আমি কিছু পাইনি, কেন পাচ্ছি না, আমার কেন হচ্ছে না, নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার দিদি অনেক বড় সাধিকা, উনি আমাকে ধ্যান জগতের অনেক কিছু ক্লাস দিয়েছেন। উনি আমেরিকায় চলে যাওয়ার পর আমার আমার গাইড করার কেউ নেই। আমি তখন ভাবলাম, না, এতদিন পর আমি যেটা পেয়েছি, পারমিশনটা নিয়েছি দিদির কাছ থেকে। তো দিদি বলেছে ঠিক আছে, তোমার ভালো লাগলো, তুমি যদি তোমার এত ভালো ক্লাস লেগেছে, তো আমি সব শেয়ার করলাম। ঠিক আছে, একটু করো, করে দেখো। তো আমি প্রথম দিন থেকে স্যার অনুভূতি পাচ্ছি, আমার খুব ভালো লাগলো। এটা প্রথম দিনেই আমি ধ্যানের যে সিস্টেমটা আপনার কাছে আমি শুনেছি, আপনার ক্লাস করেই শুনেছি, সেইভাবেই আমি প্রথম দিন ধ্যানে বসেছি। স্যার যেদিন আমাকে জয়েন করিয়েছিলেন সেদিনেই বসেছি। উনি আমাকে জয়েন করিয়েছিলেন মর্নিং এ, আমি নাইটে বসেছি। তো ধ্যান করার সময় আমার অনুভূতি হলো, ধ্যানে বসেই সেদিন আমার সারা মুখ আহ, অত্যন্ত তাপ, তাপ অনুভব করছিলাম। প্রচুর তাপ, প্রথম দিনেই প্রচুর তাপ। এত তাপ কোথা থেকে এলো? তো আমি সেটা ইগনোর করে ধ্যান কমপ্লিট করেছি। এটা প্রথম দিনের অভিজ্ঞতা। তারপর স্যার আজ 20 দিন হয়েছে। 20 দিনের অনেক অভিজ্ঞতা, এতগুলো কথা বলতে গিয়ে তো সময়ও লেগে যাবে অনেক। এটাই। তার চতুর্থ দিনে আমার আরো একটা অভিজ্ঞতা হয়েছে স্যার। চতুর্থ দিন আমার থার্ড দিন, সেকেন্ড থার্ড দিন আমার নর্মাল ধ্যান হয়েছে।
চতুর্থ দিনে আমার ধ্যানে বসার কিছু সময় পর 10 মিনিট পর আমার দু চোখ দিয়ে গোল গোল করে লাল লাল আলো গোল গোল করে বেরিয়ে আসছে কন্টিনিউ। ভয় পেয়ে গেছি। লাল লাল চাকতির মতো দু চোখ দিয়ে লাল আলো। আমি কিছু মানে অদ্ভুত কিছু ছিলাম নাকি, ভয়ঙ্কর লাল, এটা তো খারাপ সাইন করে, লাল এটা ভেবে এভাবে আসছে, এসে সব বেরোচ্ছে বেরোচ্ছে। এরপর এইভাবেই চলতে চলতে শেষে এই আলোগুলো সবগুলো গিয়ে আমার কপালের মাঝখানে, দুধুর মাঝখানে গিয়ে অ্যাকুমুলেট হলো, সেখানে গিয়ে সব ঘনীভূত হলো। তো এরকম হতে হতে কিছুক্ষণ হতে থাকলো, কপালের মাঝখানে ঘনীভূত হয়ে কিছুক্ষণ থাকলো, মিনিট 2-3 মিনিট ছিল, তারপর সেটা মিলিয়ে গেল। এরকম অভিজ্ঞতা ফোর্থ দিনে আমার এটা অভিজ্ঞতা হয়েছে। তো এবার কন্টিনিউ চলছে প্রসেস আমার। পঞ্চম দিন, ষষ্ঠ দিন আচ্ছা, নর্মালি চললো। তো সপ্তম দিনে আবার নতুন করে আর একটা অভিজ্ঞতা হলো। তো ধ্যানে বসেছি আমি। ধ্যানে বসার পর দেখছি যে আমার পুরো মাথাটা লাইট হয়ে গেল, মানে পুরো আলো হয়ে গেছে। মাথা নেই, মাথার জায়গায় পুরো আলো। তো আমি একটু অবাক হয়ে গিয়েছি যে এতটা আলো মাথা যায়। তো ঠিক আছে চল, আমি না আর ধ্যান শ্বাসের দিকেই নজর রেখেছি। শ্বাস নিতে নিতে নিতেই আমার সেখানে অনেকগুলো শ্বাসটা ঠিকঠাক করছিলাম। ওইভাবেই আমার সেদিনের ধ্যানটা কমপ্লিট হলো। তো এটা, এই ঘটনাগুলো আমার সঙ্গে হচ্ছে, আমি শেয়ারও করতে পারছি না। ফাংশনটাই জানা ছিল না মোবাইলে এতটা। তো যাই হোক, আমি ধ্যান চালিয়ে যাচ্ছি। তারপর অষ্টম দিনে আমার অভিজ্ঞতা একটু আলাদা ধরনের হলো। তো অষ্টম দিনে গিয়ে যে ধ্যানে বসেছি, 20 মিনিট হলো। ঠিক 20 মিনিট পর আমার ধ্যানটা এটা পুরো বডিটা, মানে কোমর থেকে পুরো বডি পুরো লাইট হয়ে গেছে। এত লাইট হয়েছে, তো আমি তো অবাক হয়ে গেছি, ভয় পেলাম যে এরকম চেঞ্জ হচ্ছে হচ্ছে। তো শ্বাসের দিকে নজর করে আমি ধ্যান ওই টাইমটা পুরো কমপ্লিট করেছি। তো এই ঘটনাটা আমার ওই 3-4 মিনিট করে থেকে পরে মিলিয়ে যায়, একদম মিলিয়ে যায়। এরকম হচ্ছে এটা। আহ অষ্টম দিনে আমার এটা হয়েছে। তারপর স্যার এভাবে হতে হতে কন্টিনিউ হচ্ছে। আর এতগুলো ধ্যানের কথা শেয়ার করছি, আমার ভাবলাম যে সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে। মর্নিং এ শুয়ে শরীরটা খুব খারাপ ছিল। নবম দিনে, 9th ডে মর্নিং এ আমি শুয়ে ধ্যান করছিলাম। 20 মিনিট পর দেখছি যে আমি ভেসে আছি, আমি ভেসে আছি, বায়ুতে ভেসে আছি। তো এটা ভাবতাম যে বায়ুতে ভেসে আছি, আমি তো বিছানায় শুয়েছিলাম, শুয়ে ধ্যান করছি, শরীর খারাপ। তো একটু বাদেই দেখছি আমি জলের তলায়। তো জলের তলায়, ঠিক আছে জলের তলায় কি করে এলাম, আমি তো পুরো বডি শুকনো, বিছানা, অথচ সব যেমন তেমনি আছি, অথচ আমি জলের ভেতরে। তো আমি এটাকে ওই ইগনোর করে ধ্যান চালিয়েই গেলাম। এটা আমার 9th ডে হয়েছে। তো এরকম করে দশম দিনে আমি ওই খুব কাঁধের ব্যথা হচ্ছিল, কাঁধের ব্যথা নিয়ে আমি ধ্যান করতে পারছি না, খুব কষ্ট হচ্ছিল। তবু ধ্যান আমি কন্টিনিউ করেছি। এটা আমার 10 নম্বর দিনে। সেই দিন সকালে আমার ধ্যান আমি কষ্ট করে করেছি। তবে ইভিনিং এ একটা অদ্ভুত ধরনের মানে অভিজ্ঞতা হলো। ইভিনিং মানে নাইট ধ্যানে আমি দেখছি যে খুব শরীর খারাপ, ব্যথা, জ্বর, ঘুম আসছে না। তো শুয়ে শুয়েই ধ্যান করছি। তো প্রায় দুটো বাজে, আমি আর মানে আমার ঘুম আসছে না, আমি কি করব। আমি ইভিনিং মানে যে টাইমটা 9:30 কমপ্লিট করেছি, করার পরেও আমার শরীর খারাপ, ব্যথা, জ্বর। আমি শুয়ে 2 বাজে আমি শুয়েই ধ্যান শুরু করে দিলাম। এবার দেখি কিছুক্ষণ বাদেই আমার ডান কাঁধে অনেক বড় একটা বাল্বের মতো আলো জ্বলে উঠলো। আহ, বেশ আলো, অনেকটা। ডান কাঁধে বেশি পেন ছিল, সেই পেন জায়গাটা জুড়ে অনেকটা আলো জ্বলে উঠলো। জ্বলে উঠছে, আমার খুব ভালো লাগলো যে আরে এ তো অদ্ভুত। তো আমার এটা হচ্ছে, কিন্তু আমি শ্বাসের দিক থেকে মন সরাইনি। মনে মনে ভাবছি যে এটা হচ্ছে, হতে হতে থাকুক। তো যেটা আপনার গাইড আর কি, হতে থাকুক যা হবার।
তো আমি দেখেই গেলাম, কিছুক্ষণ ছিল, পরে সেটা মিলিয়ে গেল। তারপর আমার মনেও খুব আনন্দ হলো, কারণ মনটা খুব সবসময় খারাপ থাকতো, সেটা আমার ওই শরীর খারাপের জন্য হয়েছিল। তো সেই দিনটা এইভাবেই কেটে গেল। আর এই এই যে আমার খুব মজা লাগলো যে আমার শরীরে যে পেইনের জায়গায় একটা রিমুভ হলো কিছুটা, অনেকটা রিমুভ হয়ে গেল। তো এটা হলো। তারপর পরদিন 11 তারিখ আমি মর্নিং এ ধ্যান হয়েছে ভালোই। মর্নিং এ কোনো অনুভূতি ছিল না। ইভিনিং এ ধ্যান শুরুর 10 মিনিট পর আমার দেখছি আমার গলায় একটা ব্যান্ড ছিল, আমি ফার্স্ট বারে করেছিলাম, আমার গলায় একটা বেল্ট ছিল, তো ওটা আমি খুলে রেখেছি। তো ওই গলা জুড়ে একটা বেল্ট, যে বেল্টটা আমি পরি, ডাক্তারবাবু দিয়েছেন, হ্যাঁ। গলা জুড়ে আমার না আলোর বেল্ট। আগের দিন যেমন কাঁধে ছিল, পরদিন 11 তারিখে আমার গলা জুড়ে একটা আলোর বেল্ট। আরে বাপরে, আমি তো 3 সেকেন্ড ছিল পুরো। তো এরকম অনুভূতি হলো। হওয়ার পর আমি না, ধ্যান তো আমি করেই যাব। আমার জীবনের উদ্দেশ্য শুধু সুস্থ হওয়া নয়, কারণ আমার মা বলে গেছে জীবনে, জীবনে যদি জীবনের মূল লক্ষ্যটাই হচ্ছে ধ্যান। মানে যেটা এই যে যেটা আত্মা পরমাত্মায় চলে যাওয়া, পরমাত্মায় লীন হওয়া, এটাই উদ্দেশ্য। আর জাগতিক কিছু চাওয়া পাওয়ার নয়। কিন্তু এই কথাটা আমার মনে আছে, সেজন্য আমি যা হতে থাকুক, আমার যা রিলিফ হোক, শরীর খারাপ হোক ভালো হোক, আমি তো ধ্যান চালিয়েই যাব। এইবার 12 তারিখে মর্নিং এ ধ্যান হলো। ইভিনিং এ গিয়ে কি হলো, পা দুটো আমার অবশ হয়ে গেছে, অবশ হয়ে যাচ্ছিল, তবু আমি ধ্যানে আছি। কিন্তু আমার হাজবেন্ড আবার রাতে, আবার ও খাবার টাইম হয়ে গেছে বলে এসে বলছে, তুমি ওঠো, আমাদের তো টাইমটা হয়ে গেছে। আমি তাকে বললাম যে তুমি জোরে জোরে হাঁকডাক করছো, এটা তো খুব ডিস্টার্ব হলো, এরকম আর করো না, কারণ আমি তো অসুস্থ, আমাকে সুস্থ হতে হবে। সে যখন ভাবছে যে আমি অসুস্থ, এটা করলে আমি সুস্থ হব, সেটা শুনে আবার সে আবার নেগেটিভ লোক পজিটিভ হয়ে গেছে, সে এখন আমাকে আর ডিস্টার্ব করছে না, তখন থেকে সে আমাকে হেল্প করছে। তো 13 তারিখ, 13 দিনের অভিজ্ঞতা। সেদিনও আমার মর্নিং এ শুয়েই ধ্যান করেছি, কারণ ওই শরীরের জন্য। সেদিন আমার তাপ, আবার সেই মুখ জুড়ে পুরো তাপ, এতটা তাপ, সেটা বাইরের তাপ নয়, মানে কোথা থেকে এই তাপটা এসছে ফিল করতে পারছি ভেতর থেকে। তারপর সেদিন এরকম হলো। ওই ইভিনিং এ, মর্নিং এ নর্মাল ধ্যান হয়েছে। 14 তারিখ এসে, 14 দিনে আবার সকালবেলা মুখটা পুরো ওই তাপ, আবার মুখ জুড়ে তাপ, আমি ধ্যানে বলে বসলেই আমার একটা লাইট এখানে আমি ফিল করি, বসার সাথে সাথেই চলে আসে। তো ওই দুই ভুরুর মাঝখানের লাইটটা আমি ফিল করতে পাই, মানে আমার তাড়াতাড়ি শুরুটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। মানে বসে বসেই প্রথম দিকেই অনেক অনেক সময় হয়, শেষের দিকে অভিজ্ঞতাটা আসে, কিন্তু শুরুতে এটা হয়। তো মর্নিং ধ্যানে তো এরকম হচ্ছিল। এবার ইভিনিং এ এসে আমার পাশে কেউ জোরে জোরে ইভিনিং ধ্যান শুরু হয়েছে। বেশ বেশ 10 মিনিট হয়েছে। তারপর দেখছি আমার পাশে কেউ শ্বাস প্রশ্বাস চালাচ্ছে, মানে ধ্যান করছে সে। তার শ্বাস প্রশ্বাস আমার শ্বাস প্রশ্বাসের থেকে অনেক বেশি জোরে হচ্ছে। না, আমি তো একটু ক্ষীণ, আমার আবার হিমোগ্লোবিন একেবারে 6-7 আছে এখন, মানে ট্রিটমেন্টের পর 5-এ নেমেছিল। কিন্তু আমার শ্বাস তো ক্ষীণ, তো সে এত জোরে জোরে শ্বাস নিচ্ছে, আমি বেশ অনুভব করছি। এবার আমার পা তো লেগে গেছে, আমি কি করব, আমার পা লেগে গেছে, এদিকে শ্বাস প্রশ্বাস পাশে বেশ বুঝতে পারছি। একটু মানে ভিতরে ভিতরে ভাবলাম যে এর কি অদ্ভুত, অদ্ভুত অভিজ্ঞতা আমার হলো। হ্যাঁ, বেশ কিছুক্ষণ এটা চলছে। তারপর খুব ভালো লাগলো সেটা আমার। তো যাই হোক, 15 তারিখ, 15 তারিখে ধ্যানে মর্নিং এ আমার শরীরে দেখছি আমার কম্পন শুরু হলো, মানে শরীরটা, মানে ভেতর থেকে যা কিছু হচ্ছে ভেতরেই কম্পিত হচ্ছে। তো কম্পিত হচ্ছে হোক, ঠিক আছে, মর্নিং শেষ হলো। ইভিনিং এর ধ্যানে আমার মাথার ভেতরে, মগজের ভেতরে, ব্রেনের ভেতরে দেখছি একটা তাম্রবর্ণ, মানে তামাটে বর্ণ একটা লাইটিং হয়ে গেল, তামাটে রঙের, ব্রেনের ভেতরে একটা ঝলক হয়ে গেল। ঝলকানিটা একবার হয়েছে। তো একবার হওয়ার পর তারপর দেখছি যে আমার বাঁদিকে, শরীরের বাঁ দিকটায়, বা চোখ সহ এদিকে, বাঁ দিক থেকে একের পর একটা রং, রং যেমন 7 রং, মানে একটা একটা করে রং সরে সরে দূরে দূরে মিলিয়ে যাচ্ছে, একটা করে বেরোচ্ছে, ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে,
এটা বেশ আমি অনেকক্ষণ অনুভব করলাম, ভালো লাগলো এবং ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে। এটা আমার হয়েছে। এটা 15 দিনের অভিজ্ঞতা। 16 দিনের মর্নিং ধ্যান ভালোই হলো, কিন্তু মানে চেপে থাকা মুখটা বলছিলাম বারবার হাঁ হয়ে যাচ্ছিল। মুখটা তো চেপেই রেখেছিলাম, বারবার মুখটা অটোমেটিক খুলে যাচ্ছে। ভাবলাম আমার তো এনার্জি চলে যাচ্ছে নাকি, মাইনাস হয়ে যাচ্ছে। তো মনে হলো হোক, মানে যা হবে স্যাররা পরে বলে দেবেন, আমি এটাই ভেবেছি। স্যারদের কাছে তো আমি অ্যান্সার পাবো। তো মুখে বারবার খুলে যাচ্ছে যাচ্ছে। যাই হোক, ওটা আপনা থেকেই হচ্ছিল। এবার ইভিনিং এ ভাবলাম আবার ওটা রিপিট হবে কিনা। তাও 20 মিনিট পর দেখছি বাঁ দিকে কানের কাছে, আমার বাঁ দিকের কানের একটা আলোর একটা রিং, যেন এটা যেন মানে ঠিক পূর্ণগ্রহণ চন্দ্রগ্রহণ যেটা হয়, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এর মাঝখানটা কালো, চারিদিকে আলো রিং, একদম একদম মানে রিং যেটা দেখানো হয় যে, সেই রিংটা আমার এখানে বাঁ কানে। বাঁ কানে বাঁ দিকটা একটু বেশি, বাঁ কানে এখানে গাল সহ লেগে আছে এত বড় রিং। একটু পরে না মানে মিলিয়ে যাচ্ছে, আবার বারবার 2-3 বার এরকম মিলিয়ে যাচ্ছে, আবার এসছে, বারবার রিপিট হচ্ছে। তো এটা ভাবতে ভাবতেই দেখছি যে হঠাৎ আরে এ অদ্ভুত ঘটনা হচ্ছে। যাই হোক, আমি ধ্যান শ্বাসটাকে আমি নজরে রাখবো। এই করতে করতেই দেখছি যে ওই হঠাৎ দেখছি আমি যে রাতের আকাশটা দেখতে পাচ্ছি, বিশাল বড় রাতের আকাশ। তার মাঝখানে হচ্ছে ওই চাঁদ, ওই রিংটা চাঁদ হয়ে গেল, মানে ফুল মুন, কিন্তু লালচে রঙের, একটু ধবধবে সাদা নয়। আমি ভাবলাম যে, তখন আমার মনে পড়লো যে আজ তো অমাবস্যা। আমি জানি, স্যারদের কাছে শুনেছি যে অমাবস্যা পূর্ণিমায় একটু ঊর্জা বা এনার্জিটা বেশি থাকে, কিন্তু আমি অমাবস্যা রাতে চাঁদ দেখছি কেন? এ তো আমার মাথায় একটা প্রশ্ন এলো। এটা দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পরে সব মিলিয়ে গেল। আমার ধ্যান, আমি ওটা ওটা হচ্ছিল আমার রাতের ধ্যানে। ওইভাবে আমার সেদিন পরের দিকে শরীরটা দেখছি যে আমি ওইটা দেখতে দেখতেই তখন ভারী হয়ে গেছে শরীরটা, পুরো ভারী হয়ে নিজেই উল্টে গেছি, একটু সাইড হয়ে গেছি। কিন্তু আমার শরীরের দিকে কোনো ই ছিল না, আমি ওই দেখার দৃশ্যটা আর ধ্যান শ্বাসের জায়গাটা আমি ঠিক রেখেছি। এটা আমার হলো 16 তারিখে। তা আমি তো অনেক লম্বা সময় ধরে বলছি। এবার তারপর 17 তারিখে মর্নিং এ বিছানায় একটা ধ্যান করতে গিয়ে, ধ্যানের সময় তা বেড সহ একটা ঝাঁকুনি লাগলো, পুরো বেডে একটা ধাক্কা খেলাম। ধাক্কা খেয়েছি ঠিক আছে, একটা ধাক্কা হলো। তো কিছু বাড়িতে কিন্তু কেউ ছিল না, ভাবলাম এরকম একটা ভূমিকম্পও নয়, তো একটা ধাক্কা খেলাম, এটা আহ হতে হতে পারে, হয়ে গেছে। তো এইভাবে আমার সেই দিনটা গেল। রাতের ধ্যান এমনিতে নর্মাল ছিল। আমি 18 তারিখের অভিজ্ঞতাটা বলছি। 18 দিনের অভিজ্ঞতা। ধ্যানে আমি রাত্রেবেলা ধ্যানে বসেছি, ইভিনিং এর ধ্যানে। আমার মাথা থেকে 2 ফুট উঁচু, 2 ফুট পর্যন্ত পুরো লাইট আমি দেখতে পাচ্ছি, পুরো আলো ঘনীভূত হয়েছে। তো এটা দেখতে দেখতেই আমার ধ্যান চলছে। ধ্যান চলতে চলতে দেখছি ওরই মাঝে 3 বার 3 ধরনের শব্দ হলো ঘরের ভেতর। 3টা সাউন্ড হলো, 3 ধরনের আলাদা আলাদা। তো ভাবলাম ঘরে তো, ওখানে মনে পাচ্ছি কেউ নেই ঘরে, বাড়িতে অন্য কোনো পোষ্য কিছু নেই। তো হোক, আমি এগুলোকে ইগনোর করে ধ্যান কমপ্লিট করেছিলাম সেদিন। শুধু ভাবলাম, মনে হচ্ছিল যে ঘরে কেউ আছে বা কারো উপস্থিতি আমি টের পাচ্ছি, এটা আমার হচ্ছিল। আর 19 তারিখ, সেদিন আমি এই লাস্ট 19 তারিখে মর্নিং এ ভোর 3টায় ঘুমটা ভেঙে গেল। 19 তারিখে আমি ক্লান্ত ছিলাম, মর্নিং এ ধ্যান করেছি। আর ইভিনিং এ আমি এসেছি, ওই মর্নিং ধ্যান, মর্নিং এর ধ্যানটা সেরে তারপরে বলি রাত 3টায় আমার ঘুমটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর দেখছি যে শরীর খুব যন্ত্রণাদায়ক হচ্ছে, না আর তো ঘুম আসছে না। আমি ধ্যান শুরু করে দিলাম। ধ্যানটা ধ্যানমগ্ন হয়ে গেলাম। ধ্যান করতে করতে মানে আমি একদম পুরো 5টা পাস হয়ে গেছে। আমি যখন ধ্যানটা ভাঙলো, তখন 5টা পাস হয়ে গেছে, মর্নিং এর টাইম শুরু হয়ে গেল। আমি তো তড়িঘড়ি করে গিয়ে আবার ফ্রেশ হয়ে ধ্যানে, মর্নিং এর ধ্যানে আমি যোগ হয়েছি। তো সেদিন আমার ধ্যানটা খুব ভালো হয়েছে।
হ্যাঁ, এদিন ঘুম ভেঙে দেখছি শরীরটা একদম ফ্রেশ। শরীরে মানে আমার যে কষ্টগুলো ছিল, হ্যাঁ, সেটা আমার খুব মানে রিল্যাক্স হয়ে গেছে। তো এটা ভালো লাগলো, ভালো লাগাটা আছে। আর 19 তারিখে সেদিনেই স্যার আপনার ক্লাস হয়েছিল একটা। সেদিন আপনার ক্লাস খুব ভালো লেগেছে। আপনি খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছিলেন। সেগুলো হয়তো সেদিন আমি শেয়ার করা হয়নি। কোনো ডিস্টার্ব ছিল এতে। আপনার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনেছি, ধ্যানও খুব ভালো হয়েছে। আর আজকে আজকে 20 তারিখ। উম আজকে এটা আজকে একটা অদ্ভুত ঘটনা হলো। আজকে মর্নিং এ আমি ধ্যানে বসেছি। আমি ধ্যান করার আগেই স্যার, আমি ওই যেভাবে শেখানো হয়েছে পৃথিবী মাতা মানে ইউনিভার্সকে মানে পুরো রিকোয়েস্ট করে আমি আমার ক্ষমা চেয়ে নিয়ে আমি যেন ধ্যানের পথে এগিয়ে যেতে পারি, আমি এটা প্রেয়ার করে ধ্যানে আমি শুরু করি। এটা আমি করি জন্য মনে হয় আমার আহ অন্য ধরনের অনুভূতি এগুলো আমার খুব তাড়াতাড়ি হচ্ছে, মানে এগুলো আমি আমার মধ্যে আসছে। তো আজকে মর্নিং এর ধ্যান করতে শুরু করলাম। ঠিক 45 মিনিট পর আমার শরীরে একটা ঊর্ধ্বমুখী ঝাঁকুনি হলো। মানে আমাকে একদম ঝাঁকিয়ে উপরের দিকে ঠেলে দিল। অবাক হয়ে গেলাম, বডি ওয়েট আছে তো হালকা তুলোর মতো উপরের দিকে ঠেলে দিল। বেশ, ঠিক আছে। এটার পর ওটা ভাবতে ভাবতেই দেখছি আমি আবার শ্বাসের দিকে নজর, দেখছি আমার মাথাটা ধরে থুতনি থেকে জন্য এইভাবে মানে কারো স্পর্শ নেই, কিন্তু থুতনি আর মাথা ধরে যেন বাচ্চাদের আমরা একদিকে ঝাঁকিয়ে দিই, এরকম আমার কেউ ঝাঁকিয়ে দিল। এই ঝাঁকিয়ে দুটো ঝাঁকুনি খেয়ে তারপর আমার শারীরিক মানসিক অত্যন্ত ফ্রেশনেস। আমি কিন্তু খুব মানে ভয়ঙ্কর, আপনি শুনলে হয়তো অবাক হবেন। ডাক্তারবাবু আমাকে আগের দিন বলেছে, 19 তারিখ 18 তারিখ ডাক্তারবাবু বলেছে আপনার মেরুদণ্ড কেটে অপারেশন করতে হবে। তো আমি এটা শুনে আমার হাজবেন্ড তো ভীষণ ভয়। ও ভয়ে আমাকে সাধনা করতে দিচ্ছে, তুমি মেডিটেশন করো বাবা, তোমার ধ্যান তোমার আর করতে হবে না, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি তবু তোমার অপারেশনের দরকার নেই। এই মেরুদণ্ড কেটে কি করবে না করবে সে ঠিক আছে, এসব সেটা আরেকদিন বলা হবে। সেটা একটা ব্যাপার ঘটে গেছে ঘুমের মধ্যেই আমার ভড়কে গেছে আর কি। সেদিনও আমি ধ্যান জি, অবস্থায় জি। ছিলাম, ভড়কে গেছে। আমি ইউনিভার্সকে বলেছি যে আমি তো এটা আমি ভুল করে কি করেছি না জানি না, যে আমাকে এটা থেকে মুক্ত করো, নাহলে আমাকে কেটে কুটে কি করবে। আমার সংসারটা অচল হবে, আমার সন্তান আছে যাকে আমি এখনো ভালো কিছু শেখাতে পারিনি। আমি এই জন্য আজকে আমার দিন সকালবেলা শেয়ারও করেছি। আমার খুব মানে সারাদিন আমি মানে এত ফ্রেশ আছি। আমার ওই উম, এই গার্ড যেটা আমাকে গলায় বাঁধতে হয় সেটাও বাঁধতে হয়নি সারাদিন। আজকে এটা আমার হয়েছে স্যার। আর এই একটু আগে যে মর্নিং ইভিনিং এর ধ্যানটা আমার খুব ভালো হয়েছে। এখানে আমার ধ্যানের সময় আমি দেখছি পুরো লাইট হয়ে গেছে, মানে ঘরটাও পুরো লাইট হয়ে গেছে এরকম। আজকে এই এখন এখন যেটা ধ্যান হলো খুব ভালো ধ্যান হয়েছে। আর আমি তো আমি শুরুতেই জীবনের প্রথম শুরুতে মায়ের এই কথাটাকে যে ধ্যান করতেই হবে তোমাকে। আমার মা 2 বছর হয়েছে মারা গেছেন, কিন্তু আমার মনে দুঃখ যে মা বলে গেছে। মা তার সাধনার এই যে পরমাত্মা কিভাবে চলে যায়, আমার মা খুব সাধিকা ছিলেন। উনি সাধনা করেছেন বলেছে, আমাকে শেয়ার করে গেছে যে তার আত্মা জানালা দিয়ে বেরিয়ে গেল, সে তারামণ্ডলে চলে গেল, কত দূরে গেছে বলছে। কিন্তু আমার গাইড ছিল না আমার মায়ের, যে আমার যদি কোনো গুরু সঠিক গুরু থাকতেন আমি হয়তো আরো অনেক দূর এগিয়ে যেতাম। কিন্তু তোমরা কিন্তু জীবনে ধ্যান করবে, আমি তোমাদের রেখে গেলাম এই মূল মন্ত্র। আমি মাকে বলেছিলাম তুমি বলে প্রচুর পড়াশোনা করো করো, পড়াশোনা করতে বলছো। আমি এমনি একাডেমিক পড়াশোনা করেছি, কিন্তু আধ্যাত্মিক লাইনের পড়াশোনা করার জন্য মা ফোর্স করতো। বললাম মা তুমি তো অনেক পড়েছো, তো তোমার অনেক অভিজ্ঞতা, তুমি আমাকে না ওই সার সংক্ষেপটা দাও, ক্রিমটা দাও। আমি কিন্তু অত পড়ে শেষ করতে পারবো না, তো আমার লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু আমার পথটা তুমি দিয়ে যাও। বলছে তুই শুধু সাধনা করে যা করে যা, সাধনা করতে করতেই পাবি, দেখবি আত্মা পরমাত্মায় মিল হবে, এটাই আসল। আর কিচ্ছু না, সব ওই পুজো পর্ব ঢেনা তেনা এসব শুধু সময় নষ্ট। তো এটা আমি আপনার ক্লাস করে করে আমার ওই মনে পড়েছে যে এত গুরুত্বপূর্ণ কথা মায়ের পরে আমি আর কাউকে দ্বিতীয়বার পাইনি। আপনাকে এই ক্লাসগুলো শুনে আমি খুব প্লিজড হয়েছি। আমি এই জন্য এই ধ্যান তারপর ওই সন্দীপ স্যারকে অশেষ ধন্যবাদ। উনি আমাকে লিঙ্ক করে দেওয়াতে আমি এত বেশি আমি এবার ভাবলাম আমার জীবনের সঠিক দিশা আমি পেয়েছি।
কারণ এ পথেই আমি আমার এগুলো যা বাহ্যিক অভিজ্ঞতা আমি এটা চাই না, আমি চাই সেইটা যেটা মা বলে গেছে যে আত্মা পরমাত্মায় যাবে। আমি অত দূরে যেতে চাই ইউনিভার্সের কাছে, আমার আপনাদের কাছে আমার এটাই প্রার্থনা যে আমি যেন পারি করতে বা যেতে পারি, আমার যেন কোন রকম প্রতিবন্ধকতা না আসে। এই পিএসএসএম ত্রিপুরা যে উদ্যোগটা আর আহ মহর্ষি পত্রিজি দেওয়া যে অভিজ্ঞতা আর আর এই আপনাদের এই আমাদের ত্রিপুরার যে মাস্টাররা যা অভিজ্ঞতা দিয়েছেন ধ্যানের জন্য, সেটা কিন্তু আমাদের অমূল্য সম্পদ। জীবনের দিকে আমি প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেককেই বলবো যে তারা জীবনের অমূল্য সম্পদ খুঁজে পাবে, নিজেকে জানতে বুঝতে পারবে এবং তাদের লক্ষ্য কিন্তু থাকতে হবে সেই পরম প্রাপ্তিকে। কিন্তু আদার্স আমার কি হলো, কি বেনিফিট পেলাম না পেলাম, এদিকে লক্ষ্য থাকলে সেটা অলওয়েজ ইউনিভার্স যেটা তাকে শুধরে নেবে। আমার এটুকু অভিজ্ঞতা হচ্ছে। সবাইকে আমি রিকোয়েস্ট করব যে শরীরের বেনিফিট কতটা হচ্ছে সেদিকে ধ্যান না দিয়ে আহ লক্ষ্যটাকে ঠিক রেখে সাধনার পথটা ঠিক রেখে চলতে হবে, তাহলে তার পরম প্রাপ্তি হতেই পারে। এটা আমার এটা আমার অনেক বেশি বিশ্বাস। কারণ এই ধ্যানের সহজ সরল, এত সহজ সরল পদ্ধতি আমি আমার দাদাকে, আমার আরো বোনকে, আমি সবাইকে শেয়ার করেছি তোমরা আসো। এত সহজ পদ্ধতিতে এসে আমি এত তাড়াতাড়ি যদি এতগুলো অভিজ্ঞতা পেয়ে থাকি, তোমরা এসো। এদেরকে আমি ইনভলভ করেছি, ওরা চেষ্টা করছে। আমি এই জন্য সবাইকে বলবো, সবার জন্য আমার এটাই প্রেয়ার, তারা যেন কষ্ট করে করতে থাকে, সেদিন একদিন সাফল্য তাদের আসবেই। এই ওকে, থ্যাংক ইউ ম্যাম, আপনার মূল্যবান সময় দিয়ে আপনার এই আহ, অনেক মূল্যবান অভিজ্ঞতাগুলো আমাদের সামনে শেয়ার করার জন্য, আমাদের দর্শকদের জন্য শেয়ার করার জন্য। আশা করছি আমরা পরবর্তীতে দ্বিতীয়বার আপনার যে অনুভূতি শেয়ারিং ভিডিওতে আরো এর চেয়ে চমৎকার কিছু অনুভূতি আমরা দেখতে পাবো, সে প্রত্যাশা রেখে আজকের এই অনুভূতি শেয়ারিং পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি।